আসসালামু আলাইকুম। আমি আজকে আইএলটিএসের 10টা ট্র্যাপ নিয়ে কথা বলবো। যে এই ট্র্যাপে যদি আপনি পড়েন তাহলে আপনার আইএলটিএস প্রস্তুতি অনেক কঠিন হয়ে যাবে, বা আপনি আহ, নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত স্কোর অর্জন করতে পারবেন না। সো যাদের মধ্যে এই কনসিস্টেন্সি থাকে না, বা যারা এই ট্র্যাপের মধ্যে পড়ে যায়, তাদের প্রিপারেশন অনেক লং হয়, বা তাদের প্রিপারেশন গোছানো হয় না। সো যার কারণে প্রত্যেকের উচিত কনসিস্টেন্সি মেনটেন করে দেন প্রিপারেশন নেওয়া, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে প্রিপারেশনটা নেওয়া। সো আইএলটিএসের মধ্যে সবচেয়ে বড় একটা প্রবলেম সেটা হলো যে এখানে কোনো বাউন্ডারি নেই। যেমন আমাদের এক বছরের মধ্যে আমাদের একটা পরীক্ষা হয়, ফাইনাল পরীক্ষা, বা কোনো একটা পরীক্ষা হলে আমাদের একটা নির্দিষ্ট টাইম থাকে, রাইট? বাট যেহেতু আইএলটিএস পরীক্ষা আনলিমিটেড দেওয়া যায়, সেক্ষেত্রে আসলে আমরা আজকে দিব না, কালকে মানে এই মাসে দিব না, সামনের মাসে দিব, এইভাবে করতে করতে আমাদের প্রস্তুতি পিছায়, বা আমাদের প্রস্তুতিটা গোছানো হয় না। সো টাইম লিমিটেশন বা বাউন্ডারি অবশ্যই দরকার আমি মনে করি। যেহেতু আইএলটিএস পরীক্ষার মধ্যে কোনো বাউন্ডারি নেই, টাইম লিমিটেশন নেই যে আপনার এতদিনের মধ্যে আপনার পরীক্ষা দিতেই হবে। সেক্ষেত্রে আপনি এমনভাবে একটা প্রিপারেশান নেবেন, বা এমন একটা রুটিন তৈরি করবেন যে আপনি এর মধ্যেই শেষ করবেন। সো অবশ্যই এই বাউন্ডারিটা থাকাটা ইম্পর্ট্যান্ট। সো ওকে, তাহলে আসেন যে এই 10টা প্রবলেম নিয়ে আমরা আজকে আলোচনা করব। যে 10টা প্রবলেমের কারণে আপনার আইএলটিএসের প্রস্তুতি সমস্যা হয়, বা আপনি ট্র্যাপে পড়ে যান। আসলে আইএলটিএসের যেই সাকসেসটা সেটা আসলে ইন্টেলিজেন্সের মাধ্যমে এটা হয় না। যদি আপনি মেরিট হন, ওকে, ডেফিনেটলি এটা আপনার জন্য অ্যাডভান্টেজ, আপনি অল্প প্রিপারেশানে আপনি ভালো করে ফেলতে পারবেন। বাট এটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যারা মিড রেঞ্জের স্টুডেন্ট বা ল লেভেলের স্টুডেন্ট আছেন, তাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কনসিস্টেন্সি থাকাটা বেশি বেশি ইম্পর্টেন্ট। যে আপনার যে উইকনেসগুলো আছে এগুলো আপনাকে ওভারকাম করতে হবে, এগুলো আপনাকে অনেক ফোকাস করতে হবে, রাইট? সো যার কারণে আপনাকে অবশ্যই এই ধারাবাহিকতা, কনসিস্টেন্সি থাকাটা বেশি ইম্পর্টেন্ট, এবং কি প্রবলেম সলভ করাটা বেশি ইম্পর্টেন্ট। প্রথম এক নম্বর যেটা সবচেয়ে কমন প্রবলেম, যে আসলে স্টুডেন্টরা কিছুদিন একটা মানে কোনো কিছু একটা মোটিভেশন পায়, মোটিভেশন পাওয়ার পরে তারা শুরু করার কিছুদিনের পরে তারা ওই প্রথম যেভাবে যে স্পিড নিয়ে শুরু করে পরবর্তী ওই স্পিডটা থাকে না। এই যে স্পিডটা না থাকার কারণে তাদের প্রিপারেশনটা স্লো হয়ে যায়, এবং কি আবার কিছুদিন পরে মনে করলো যে না, আমাকে প্রিপারেশন নিতেই হবে, আমাকে বাইরে যাওয়াই লাগবে। সো আবার শুরু করি, আবার স্টপ হয়ে যায়, আবার শুরু করি। So এই যেটা প্রবলেম, এই কনসিস্টেন্সি থাকাটা বেশি বেশি ইম্পর্টেন্ট। যে যদি আপনার কনসিস্টেন্সি না থাকে তাহলে আপনার প্রিপারেশন খুবই বাজে হবে, বা আপনার অনেক সময় লেগে যাবে, টাইম ওয়েস্ট হবে। সো টাইম ওয়েস্ট কখনই করা যাবে না। 2 মাস, 3 মাস বা 4 মাসের মধ্যে আপনি প্রিপারেশন নিয়ে নেন। এটা আইএলটিএসের জন্য একটা রুটিন সাজান, এবং কি একটা রুটিন ফলো করে আপনি প্র্যাকটিস করতে থাকুন। আই হোপ রুটিন যদি আপনি ফলো করেন, আপনি এর মধ্যেই এই বিষয়গুলো কভার করতে পারবেন। দ্যাটস ইট। আচ্ছা, যে আরেকটা প্রবলেম ট্যুর সরি পোর টাইম ম্যানেজমেন্ট। যে ওয়ার্ক, ইউনিভার্সিটি, ফ্যামিলি রেসপন্সিবিলিটিস, লিভ লিটল স্টাডি টাইম, রাইট? সো অ্যাকচুয়ালি আমাদের আরেকটা প্রবলেম যে আমরা অনেকে জব করি, অনেকে স্টুডেন্ট আছি। সো আমাদের ফ্যামিলি অনেক কাজ থাকে, বা আমাদের জব থাকে। এই যে সব কিছু মিলিয়ে আমাদের প্রপার টাইম দেওয়া হয় না আমাদের আইএলটিএসের মধ্যে, বা আইএলটিএস প্রিপারেশন নেওয়ার সময়ের ক্ষেত্রে। সো এক্ষেত্রে অবশ্যই আপনি যদি স্টুডেন্ট, বা আপনি যদি জব করে থাকেন, আপনাদের বাসায় অনেক কাজ থাকে, তারা সবগুলো গুছিয়ে দেন একটা প্রপার টাইম ম্যানেজ করার ট্রাই করেন। সো টাইম ম্যানেজমেন্ট যদি আপনি ভালোভাবে করতে পারেন, আমি মনে করি যে আপনি প্রস্তুতি নেওয়ার জন্য এনাফ সময় পাবেন, বা আপনি প্রস্তুতিটা আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে গোছাইতে পারবেন। আপনি মনে করলাম প্রত্যেকদিন আপনি 3 ঘন্টা সময় দেবেন, বা 4 ঘন্টা সময় দেবেন। 3 ঘন্টা বা 4 ঘন্টা যদি আপনি সময় দেন, অর্থাৎ 3 ঘন্টা 4 ঘন্টা সময় দিলে অ্যারাউন্ড 3 থেকে 4 মাসের মধ্যে আপনি মোটামুটি পরীক্ষা দিতে পারবেন। এরকম একটা টাইম ফ্রেম সেট আপ করে ফেলেন, দেন ওইভাবে আপনি আগানোর ট্রাই করুন। আই হোপ এটা আপনার জন্য ভালো হবে। দেন আবার কনফিডেন্স, বা ল কনফিডেন্স। যারা মোটামুটি ভালো স্টুডেন্ট তাদের একটা কনফিডেন্স থাকে, ইটস ফাইন। বাট আপনি আপনার ইংলিশ স্কিল এক জিনিস, আর কমিউনিকেশন স্কিল আরেক জিনিস, আর আইএলটিএস আরেক জিনিস। সো আপনাকে অবশ্যই আইএলটিএসের ফর্মটা আপনাকে ভালোভাবে ধারণা থাকা লাগবে। সো যদি ভালোভাবে ধারণা থাকে, দেন ডেফিনেটলি অবশ্যই আপনার যেহেতু আপনার বেসিক স্ট্রং, সেহেতু আপনি ভালো করতে পারবেন। আর যারা যাদের কনফিডেন্স ল লেভেলের, তারা অবশ্যই আপনাদের যে উইক পয়েন্টগুলো আছে এই উইক পয়েন্টগুলোতে একটু বেশি করে ফোকাস করুন। আমাদের একটা কমন প্রবলেম হলো যে আমরা উইক পয়েন্টে আমরা কাজ করি কম। আসলে
যা কিছু আমরা করতে মজা পাই না তা আমরা করি না। এটাই এক্ষেত্রে না প্রত্যেকটা জিনিসে এটা আহ, এরকমই হয় যে যা কিছু আমরা পছন্দ করি সেটা আমরা বেশি করি। লাইক সেমভাবে আমরা যেখানে আমরা দুর্বল, সো ওই বিষয়গুলো আমরা প্র্যাকটিস করি কম, বাট এটা করা যাবে না। অবশ্যই আপনাকে উইক পয়েন্টগুলোতে আপনি ফোকাস করবেন। এখানে এটা কোনো মুখস্থ পরীক্ষা না যে লাইক হচ্ছে আপনি 2-5টা প্যারাগ্রাফ পড়ে গেলেন বা প্যাসেজ পড়ে গেলেন বা কিছুটা এটা মুখস্থ করে গেলেন আপনি ওখানে পেয়ে যাবেন, এরকম না। জাস্ট এখানে হচ্ছে আপনি একটা কনসেপ্ট ডেভেলপ করবেন, আপনার আপনার স্কিল ডেভেলপ করবেন, দেন হচ্ছে আপনি পরীক্ষাতে গিয়ে মানে আপনার এক্সাম হলে গিয়ে দেন হচ্ছে এটা ইউজ করবেন। সব কিছু লাইক ফরম্যাট সেম থাকবে, জাস্ট অনলি আপনি আপনার ব্রেন ইউজ করে এটা করবেন। দেন 4 নম্বর হচ্ছে মেকিং মিস্টেক্স, ফেয়ার অফ মেকিং মিস্টেক, যেটা আমরা একটু আগে বলছিলাম যে স্টুডেন্টস অ্যাভয়েড স্পিকিং অ্যান্ড রাইটিং বিকজ দে আর অ্যাফ্রেড অফ গেটিং থিংস রং। লাইক আসলে আমাদের একটা কমন প্রবলেম হচ্ছে লাইক আমরা স্পিকিংয়ে খুবই আমরা কম নাম্বার পাই, কারণ হচ্ছে আমাদের স্পিকিং করার যে জড়তা থাকে, সো আসলে আমরা এটা প্র্যাকটিস খুবই কম করি। এটা হচ্ছে কমন প্রবলেম আইএলটিএস পরীক্ষার্থীদের মধ্যে, হয়তো বা আমি জানি যে বা আমি নিজেও ফেস করছি। প্রথম যখন আমরা শুরু করি তখন খুবই দমিয়ে অনেক গ্রুপ ট্রুপ করি, দুই দুই দিন 4 দিন 5 দিন একসাথে 2 সপ্তাহ পরে সব হারাই যায়। সো এটা হচ্ছে একটা কমন প্রবলেম যারা প্রস্তুতি নেয়। সো আসলে এই প্রবলেমগুলো আপনাকে সলভ করতে হবে। যদি আপনার কোনো টিম মেম্বার না থাকে, আপনি একাই প্রিপারেশন নেন, আপনি জুমের মাধ্যমে হচ্ছে একটা কোনো টপিক নিয়ে আলোচনা করেন, করার পরে আপনি নিজেকে এটা ইভ্যালুয়েট করেন বা হচ্ছে কোনো একজন মেন্টরের মাধ্যমে এটাকে আপনি ইভ্যালুয়েট করতে পারেন আপনার স্পিকিং বা রাইটিং। রাইটিং তো অবশ্যই আপনার ফ্রি অনেক রিসোর্স আছে বা হচ্ছে এআই আছে, বা ইভেন হচ্ছে এখন আপনি স্পিকিংও এআই এর মাধ্যমে আপনি ইভ্যালুয়েট করতে পারবেন যে আপনি কত পাচ্ছেন, কত স্কোর পাচ্ছেন, বা কী কী ভুল করতেছেন, কীভাবে ইমপ্রুভ করা দরকার, 7 or 8 ব্যান্ড কীভাবে স্পিকিংগুলো আপনি পাবেন। এই বিষয়গুলো হচ্ছে খুব ইজিলি এখন এআই এর মাধ্যমে করা যায়। সো আমি মনে করি যে আপনার এখন পার্টনার প্রয়োজন নেই, যদি আপনার ইচ্ছা থাকে ডেফিনেটলি আপনি এই বিষয়গুলো আপনি করতে পারবেন এআই এর মাধ্যমে। সো এই প্রবলেমগুলো আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট যারা হচ্ছে প্রথমে শুরু করেন বা যারা হচ্ছে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য, বা যারা মনে করেন যে লাইক কনসিস্টেন্সি থাকতেছে না বা আপনার যে প্রবলেমগুলো হচ্ছে আপনি বুঝতে পারতেছেন না। আমি মনে করি এই বিষয়গুলো একটু ফোকাস করেন, ডেভেলপ করে ট্রাই করেন। এই 10টা পয়েন্ট আমি আশা করি যে আপনারা নিজের প্রবলেমগুলো সলভ করে দেন হচ্ছে ভালো একটা স্কোর তুলতে পারবেন। দেন হচ্ছে নো ক্লিয়ার স্টাডি প্ল্যান, যেহেতু হচ্ছে এখানে আসলে আমাদের কোনো নিজের উপর সব কিছু স্বাধীনতা। সো এখানে আসলে আমরা র্যান্ডম একটা আমরা প্রিপারেশন নেই, এমনকি র্যান্ডম স্টাডি প্ল্যান করি, কোনো প্রপার স্টাডি প্ল্যান থাকে না। সো স্টাডি প্ল্যান না থাকার কারণে আমাদের মারাত্মকভাবে ইম্প্যাক্ট হয় আমাদের মানে আমাদের প্রিপারেশনে। লাইক হচ্ছে আমরা কোনো কিছু ঠিকমতো গুছিয়ে পড়ি না। ইভেন আমরা আসলে একাডেমি লাইক যতটা নোট করে আমরা পড়ি, আমাদের আমি দেখছি যে আসলে আইএলসের মধ্যে আমরা তো নোট করে আমরা পড়াশোনা করি না আসলে। লাইক স্পিকিং অ্যান্ড রাইটিং আমি মনে করি এই দুইটা মডিউল খুবই শর্ট প্রিপারেশন নিলেও আপনি ভালো করতে পারবেন, বাট এই দুটাতে প্র্যাকটিসের একটা বিষয় আছে, বিশেষ করে স্পিকিংয়ে। যদি স্পিকিং আসলে আপনি যা কিছু পারেন, যে ভোকাবুলারিগুলো আপনি পারেন, জাস্ট অনলি একটু ইউজ করতে পারলে আপনি ভালো স্কোর তুলতে পারতেছেন। সেম থিং রাইটিংয়ের ক্ষেত্রে, রাইটিংও আসলে আপনার লাইক কীভাবে লিখতে হয় যদি কিছু স্ট্রাকচার ডেভেলপ করে আপনি লিখতে পারেন, মিনিমাম 6.5 ইজিলি পাওয়া পসিবল। আবার 7 পাইতে গেলে কিছু অ্যাডভান্স ভোকাবুলারি জানার প্রয়োজন হয়। এগুলোও বেশি কঠিন কিছু না, লাইক আপনি টপিক বেস কিছু অ্যাডভান্স ভোকাবুলারি জানলেন বা কিছু অ্যাডজেক্টিভ বেস ভোকাবুলারি জানলেন, যেগুলো হচ্ছে আপনাকে হেল্প করবে। ঠিক আছে, বাট এই যে আমাদের একটা প্রপার স্টাডি প্ল্যান দরকার, যে কখন মানে কোন পার্টের জন্য কীভাবে প্রিপারেশন নেব, এগুলো আমাদের কোনো স্টাডি প্ল্যান নাই। আসলে স্টাডি প্ল্যান না থাকার কারণে আমাদের এই প্রবলেমগুলো হয় যে আমাদের প্রিপারেশন ডিলে হয়, সময় লাগে বেশি, আমরা স্কোর পাই না। সো অবশ্যই আপনার একটা প্রপার স্টাডি প্ল্যান রাখা দরকার। অ্যাকাউন্টেবিলিটি, নোবডি চেকস ওয়েদার দে আর স্টাডিং কনসিস্টেন্টলি। আসলে আপনি কী করতেছেন বা আপনার প্রোগ্রেস, আপনার ট্র্যাকিংটা খুব দরকার, ইম্পর্টেন্ট। লাইক হচ্ছে আপনি আপনার কনসিস্টেন্সি ঠিক আছে কিনা, বা আপনি কীভাবে প্রিপারেশান নিচ্ছেন, কত ডেভেলপ করতেছেন, এটা অবশ্যই আপনার প্রিপারেশান মানে প্র্যাকটিসে মানে এটা ট্র্যাক রাখা দরকার। চাইলে হচ্ছে মক টেস্ট দিতে পারেন, নিজের প্রোগ্রেসটা আপনি জানতে পারবেন, কত ডেভেলপ করছেন এই বিষয়ে হচ্ছে আপনি ধারণা পাবেন। সো এই কারণে অবশ্যই আপনার মক টেস্ট দেওয়া উচিত মাঝে মাঝে, আমি মনে করি। লাইক মক টেস্ট খুব খারাপ করলে আপনার মন খারাপের কিছু নাই, অবশ্যই খারাপ করলে ভালো করার চেষ্টা করবেন, বাট মক টেস্ট যদি হচ্ছে কেমব্রিজ স্ট্যান্ডার্ড না হয় তাহলে আসলে এতটুকু চিন্তা করার দরকার নাই। আপনি কেমব্রিজটা একটু ভালো করে প্রিপারেশান নেন। শুধু হচ্ছে রিডিংটা হচ্ছে কেমব্রিজে হয়তো ফরম্যাটে হবে না, বা অনেক মক টেস্ট অনেকভাবে নিয়ে থাকে, বাট স্পিকিং অ্যান্ড রাইটিংটাও এটা মোটামুটি সিমিলারিটি থাকে। সো এটা নিয়ে টেনশন নেই। আর যত বেশি আপনি ভালোভাবে প্রিপারেশন নিতে পারবেন, অ্যাডভান্স লেভেলে প্রিপারেশন নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার জন্যই ভালো। সো
মক টেস্ট খারাপ করলেও কিছু মানে টেনশন প্রয়োজন নেই, ডেভেলপ করার ট্রাই করুন, এই আর কি। Then passive learning, students spend hours watching IELTS videos but know very little। আসলে আমাদের হচ্ছে বড় প্রবলেম যে আমরা অনেক ভিডিও দেখি, অনেক রিসোর্স দেখি, বাট আমরা এক্সিকিউশনে যাই না, বা হচ্ছে আমরা প্র্যাকটিস করি না। আসলে প্রত্যেকটা কাজ এক্সিকিউশন খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি লাইক অনেক কিছু চিন্তা করলেন বাট এটা সাথে যদি কোনো কাজ না করেন, প্র্যাকটিস না করেন, চর্চা না করেন, আসলে ওটা কোনো বেনিফিট আপনি পাবেন না, মোটেই পাবেন না। সো এক্ষেত্রে অবশ্যই আপনাকে লাইক প্র্যাকটিস করতে হবে রেগুলারলি। অবশ্যই এটা যেমন রুটিন করে স্টাডি প্ল্যান করে দেন হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। কিছু নোট করে অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। যদি আপনি নোট করে প্র্যাকটিস করবেন দেখবেন যে আপনি এগিয়ে না এগিয়ে এগুলোই পড়তেছেন, 2-3 মাসের মধ্যেই সুন্দরটা গুছিয়ে প্রিপারেশন নিয়ে যেয়ে ফেলতে পারবেন। বাট আমি দেখছি অনেক স্টুডেন্ট 1-2 বছরে চলে যায়, বাট তারা খুব ভালো করে প্রিপারেশন নিতে পারে না, বা এভারেজে লাইক 6 মাসে চলে যায় অনেকের। সো এটা খুবই এটা মানে খুব বাজে একটা জিনিস। আর আইএলস মানে যে সব কিছু এরকম না। আপনি পরবর্তীতে আপনি বিভিন্ন রিসার্চ পেপার লিখতে পারেন, পাবলিকেশন লিখতে পারেন। সো যদি আপনার রিসার্চ পেপার থাকে আইএলসের পাশাপাশি, তাহলে হচ্ছে আপনি অনেক ভালো ভালো ইউনিভার্সিটি থেকে আপনি অফার পাবেন, এবং কি অনেক বেনিফিট পাবেন পরবর্তীতে। ইভেন এগুলা জব ফিল্ডে অনেক কাজে দেয়। দেন হচ্ছে স্টুডেন্টস কিপ সেইং আই উইল স্টার্ট টুমোরো। আসলে আমরা কালকে থেকে শুরু করব, এই অজুহাতটা হচ্ছে সবচেয়ে বড় একটা বাজে অজুহাত আপনাকে মানে ধ্বংস করার জন্য। সো এই কারণে আপনাকে ইনস্ট্যান্টে অ্যাকশন নিতে হবে। লাইক আপনি আজকে থেকে শুরু করেন, এখন থেকে শুরু করেন, এমনকি একটা প্রপার প্ল্যান সাজানোর ট্রাই করেন। আইএলসের আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি মনে করি সেটা হচ্ছে প্রপার স্টাডি প্ল্যান অ্যান্ড রুটিন। ঠিক আছে, সো আসলে আপনি কীভাবে প্রপার স্টাডি প্ল্যান করবেন এবং কি এটা কন্টিনিউয়াস আপনি ধরে রাখবেন, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কনসিস্টেন্সি। সো যদি আপনি এই দুইটা জিনিস আপনি করতে পারবেন, স্টাডি প্ল্যান করেন এবং কি কনসিস্টেন্সি ধরে রাখেন, দুটো যদি আপনি করতে পারেন, আমি মনে করি যে আপনার এই আইএলস প্রিপারেশনের জন্য যে টাইম ওয়েস্ট হয় সেটা হবে না। আপনি এটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা মোটামুটি একটা সময়ের মধ্যে আপনি ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। Limited access to quality feedback, students don't know the writing and speaking are improving। আসলে আমরা আপনার যেই ইমপ্রুভ হচ্ছে বা হচ্ছে লাইক আপনার যে প্রগ্রেস ডেভেলপ করতেছেন, এটা জানার জন্য অবশ্যই আপনি এআই ফলো করতে পারেন, বা হচ্ছে বিভিন্ন মক টেস্ট দিতে পারেন। সো মক টেস্ট বা এআই এর মাধ্যমে মক টেস্ট দিয়ে দেন হচ্ছে আপনি নিজেকে ডেভেলপ করতে মানে নিজেকে যাচাই বাছাই করতে পারেন। সো অবশ্যই আপনি যদি ডেইলি বেসিস প্র্যাকটিস করেন, মক টেস্ট দিয়ে থাকেন, যে ভুলগুলো হয়েছে আসলে লাইক আমাদের আরেকটা প্রবলেম যে যে ভুলগুলো হয় সেটা আমরা সমাধান করি না, দেন হচ্ছে আমরা নতুন টেস্ট দিয়ে দিই, বাট এটা করা যাবে না। যে ভুলগুলো হয়েছে, কেন ভুল হয়েছে একটু অ্যানালাইজ করেন, ব্যাকডাউন করেন। সো আমি মনে করি যে আপনার এই ভুলটা সেকেন্ড টাইম কম হবে। যদিও 2-3 বার আপনি একটা ভুল করতে পারেন, বাট পরবর্তী 4-5 বারের সময় আপনি অবশ্যই এই ভুলটা করবেন না এবং ভালোভাবে আপনি করতে পারবেন। লাস্ট হচ্ছে আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন। লাইক হচ্ছে আসলে আমরা অনেক সময় অনেক অপ্রত্যাশিত আমরা আশা করি। সো কখনো অপ্রত্যাশিত আশা করা যাবে না, আমাদের রিলেভেন্ট থাকা লাগবে সব কিছুতেই। সো লাইক আপনার যে লেভেল, আপনি ওই লেভেলে আস্তে আস্তে আপনি ডেভেলপ করবেন, এবং কি লাইক আমরা অনেক সময় দেখি যে 1 সপ্তাহ প্রিপারেশন নিয়ে বা 2 সপ্তাহ প্রিপারেশন নিয়ে অনেকে ভালো স্কোর তুলতেছে, বা হচ্ছে অনেকে বলে 1 মাসে প্রিপারেশনে 8+ পেয়ে যাচ্ছে, 7+ পেয়ে যাচ্ছে। আসলে ওদের সাথে আপনি আপনাকে মিলালে চলবে না, আপনি আপনার লেভেল থেকে আপনাকে মিলাতে হবে। সো আসলে এগুলো একটা ফেক ইন্টেনশন আমি মনে করি, কারণ হচ্ছে সবার লেভেল এক না। সো যদি সবার লেভেল এক না, তাহলে হচ্ছে আমি সবার সাথে আমার নিজেকে আমি কম্পেয়ার করতে পারবো না। সো এই জন্য আপনি রিলেশন চিন্তা ভাবনা করতে হবে। লাইক আপনার লেভেল মনে করলাম 5.5 আছে, সো আপনার এখন দরকার 6.5 মিনিমাম। সো 6.5 যদি আপনি পান, 6.5 এনাফ স্কোর ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য। ইভেন অল কান্ট্রি লাইক ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, এই যে টপ ইউরোপ, যে টপ কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলোতে যদি আপনি 6 পান, আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। হয়তো বা স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে, বাট স্কলারশিপ অনলি আবার আইএলস উপর ডিপেন্ড করে না, এখানে এক্সট্রা কারিকুলাম বিষয়ের উপর ডিপেন্ড করে, অনেক কিছুর উপর ডিপেন্ড করে, বাট অ্যাটলিস্ট আপনি সেলফ ফান্ডে হলেও আপনি যেতে পারবেন। সো এই কারণে আপনাকে অবশ্যই রিলেশন চিন্তা ভাবনা করতে হবে। আপনি খুব
বেশি লাইক আপনার 5 থেকে আপনি 8 পাওয়ার দরকার নাই, আপনি 5 থেকে আপনি 7 পাওয়ার ট্রাই করেন, 6.5 মিনিমাম পাওয়ার ট্রাই করেন। দেন আস্তে আস্তে আপনি আবার একদিনে আপনি লাইক 1 মাস যদি হচ্ছে আপনার 5 থাকে, আপনি 1 মাস প্রিপারেশন নিলে কিন্তু আবার 7-এ চলে যেতে পারবেন না, একটু একটু সময় লাগবে। লাইক 5 থেকে 5.5, 6, 6.5, 7 এভাবে হচ্ছে আপনার প্রগ্রেস হবে, সো ডেভেলপ হবে। সো এগুলো আসলে ইনস্ট্যান্ট যদি আপনার ডেভেলপ নাও হয়, হতাশা হওয়ার দরকার নাই। আপনি কীভাবে ডেভেলপ করলে আপনি আরও নিজেকে কীভাবে পড়াশোনা করলে আপনি আরও ডেভেলপ করতে পারবেন সেইখানে ফোকাস করেন, এবং কি যেই প্রবলেমগুলো বারবার করতেছেন ওগুলো বেশি করে অ্যানালাইজ করেন। আমি মনে করি আপনারা আসলে বর্তমান সময়ে আইএলটিএস প্রিপারেশনের জন্য আমি কোনো মানে কোনো মেন্টর প্রয়োজন আছে এটা আমি মনে করি না, কারণ বর্তমান সময়ে এআই, ইউটিউব যে পরিমাণ রিসোর্স আছে, বা গুগল করে বা বিশেষ করে এআই ইউজ করে আপনি আইএলটিএস প্রিপারেশন সম্পূর্ণ অনেক ভালোভাবে নিতে পারবেন, এবং কি অনেক সুন্দর নোট গুছাতে পারবেন। ঠিক আছে, সো ডেফিনেটলি এটার জন্য হচ্ছে আপনার প্রয়োজন ইচ্ছা, এমনকি নোট করে পড়াশোনা করেন, এই বিষয়গুলো অবশ্যই আপনি ভালো করতে পারবেন। সো সো লাস্ট থিং, মানে লাস্ট পয়েন্ট যেটা, সেটা হলো যে অবশ্যই কনসিস্টেন্সি রাখেন এবং কি স্টাডি প্ল্যান করেন। উইদাউট স্টাডি প্ল্যান, রুটিন ছাড়া আপনি কখনই আপনি অল্প সময় বা নির্দিষ্ট সময়ের মধ্যে ভালো করতে পারবেন না, যদি আপনি এক্সট্রা মেরিট না হয়ে থাকেন। সো যারা এক্সট্রা মেরিট তারা অবশ্যই আসলে এত কিছু প্রয়োজন হয় না, ওরা মোটামুটি একটু প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করলে, একটা প্রশ্ন আবার বিয়ে বুঝলো, দেন পরীক্ষা দিলে ওরা ভালো স্কোর পেয়ে যায়। যারা মিড রেঞ্জার আছেন বা লো লেভেলের স্টুডেন্ট আছেন, তাদের একটু প্র্যাকটিস করতে হয় বা একটু প্রিপারেশন নিতে হয় বা একটু স্ট্রাগল করতে হয়। সো আপনাদের জন্য মূলত হচ্ছে আমাদের এই ভিডিও। থ্যাংক ইউ।